কিছুদিন আগে দেওঘর গেছিলাম, আচরণের সঙ্গে বসেছিলাম। তো বসে থাকতে থাকতে কেমন যেন একটা বোরিং লাগছিল। ঘন্টাখানেক বসে থাকার পর আমি চলে যাচ্ছিলাম আনন্দবাজার করবো বলে। তো তিনি ট্রেনের মতন কাজ করছিলেন। তো কিছু ইঞ্জিনিয়ার এসেছিলেন প্ল্যানিং নিয়ে। তো আমি প্রণাম করে উঠে যাচ্ছি। তো পেছন দিক থেকে একটা আওয়াজ আসলো, মানে তিনি ডাক দিলেন। তো আমি সেটা পাত্তা দিলাম না। তো আমি ভাবলাম যে তিনি কাউকে হয়তো রেখেছেন, আমাকে ঘুরে রাখবেন। আমি চলে যাচ্ছি, গন্ডাবাড়ি গেট ক্রস করলাম, জল ভরলাম। জল ভরে ঠাকুরবাড়ি ক্রস করবো, তখন যেন মনের মধ্যে কিছু একটা পিছু ডাক দিচ্ছে, মানে আমি যেতে পারছি না। তারপর আমি কি ভাবলাম যে আবার পিছ পা হলাম। পিছ পা পেরিয়ে আমি আবার বর্দাবাড়ি গেলাম, আবার আচরণের সামনে কি বসলাম। বসেই তিনি আমাকে বললেন, আজ 10-12 মিনিট বসতে পারলি না? মানে আমি যে বোর হয়ে যাচ্ছিলাম, তো তিনি সেটা বুঝতে পারলেন। তো আমি উঠেই চলে গেছিলাম। কিন্তু তারপর রিয়েলাইজ করলাম, অনুভব করলাম যে তিনি কিন্তু সবারটা ভেবে, সবারটা বুঝে তিনি ওখানটায় বসেন। কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি আমি করি, আমি অবুঝের মতন উঠে চলে গেছিলাম। ও এত বোরিং, চলে যায়, খেতে চলে যায়। 1টা বাজে। তখন তিনি বললেন 10-12 মিনিট বসতে পারলি না? তখন আমি মানে মুখ চিপে চিপে হাসছি আর ভাবছি যে আপনি কত দিকে খেয়াল রাখেন। আমার আর কিছু বলার ছিল না। আমি চুপচাপ বসেছিলাম। 1টা বাজে, তিনি উঠলেন। তিনি উঠে তিনি যেভাবে যান, সবার সাথে কথা বলতে 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 তিনি দোতলায় উঠে গেলেন। তো আমি কিছু একটা ভুল করেছিলাম, তো সেটা আমি বলতে পারছিলাম না, মানে আচরণদের একটু সাহস করতে পারছিলাম না যে কীভাবে বলবো। পরপর 2বার গেছি ঠাকুরবাড়িতে, তো দুবারই মিশে হয়েছে। এবার আমি আচরণদেরকে কীভাবে বলবো, তাকে আমি কীভাবে রিপ্রেজেন্ট করবো নিজের ভুলের কথাটা। আমি তো চিঠিও লিখতে পারি না। তো অবিন্দাদাও ছিলেন না, অবিন্দাদাও তুলে গেছিলেন, আচরণদেবও তুলে গেছিলেন। হঠাৎই শুনলাম অবিন্দাদা বসেছেন সন্ধ্যাবেলায়। দৌড়ে দৌড়ে গেলাম যেখানে অবিন্দাদা বসেন। আশা করি সবাই চেনেন অবিন্দাদাকে। আর মনে মনে নিজেকে বলছি, তোকে তো আজকে পেয়েছে। আর লাইনে দাঁড়ালাম, লাইনে দাঁড়িয়ে আমি অবিন্দাদাকে বললাম সেই কথাটা, যে আমি যে ভুল করেছি। তিনি কথাটা শুনে বললেন, বেরিয়ে এসছিস তো? আমি বললাম, হ্যাঁ বিরাট বেরিয়ে এসছি। আমি ভেবেছিলাম ওই সময় তিনি হয়তো জোরে সোরে আমাকে বকাশকা করবেন। তিনি আমাকে তেমন একটা কিছু বলেননি। আমি যেহেতু সারেন্ডার হয়ে গেছি তার কাছে, আমি আমার যে ভুলটা হয়েছে, ভুলটা আমি স্বীকার করে ফেলেছি আগে থেকে। তিনি সেটা আপন করে নিলেন। আপন করে নিয়ে তিনি বললেন, বস। তার পায়ের কাছে আমাকে বসালেন। আর তিনি যা বক্তব্য পেশ করলেন সেগুলো সব শোনালেন। শুনে আমার মনটা ঠান্ডা হলো। আস্তে আস্তে আমি আনন্দবাজার করতে চলে গেলাম। এই হচ্ছে ব্যাপার। আমি এটাই বলতে চাইছি যে আপনি বা আপনারা যখনই আচার্যদেবের কাছে বসবেন, তখন হুটহাট করে উঠে যাবেন না, কারণ তিনি আমাদের জন্যই ওখানে বসে থাকেন। যখনই কোথাও যাবেন, বা আমি ওয়াশরুমে চাই বা খেতে চাই, তাকে একবার বলে যাবেন। কীভাবে বলে যাবেন? আমি তাকে গিয়ে সরাসরি বলবো না, মনের মধ্যে আমি খেতে যাচ্ছি, বা আমার এই কাজ আছে, আমি উঠে যাচ্ছি, বা পা যন্ত্রণা করছে, আমি উঠে যাচ্ছি। কেন বলছি? কারণ এই জিনিসটা আমার সাথে হয়েছে।